নমস্কার বন্ধুরা, বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ যে আপন, কৃষ্ণের প্রেমের বাসিতে মন হয়েছে পাগল। আজ কৃষ্ণের ডাকে আমরা ছুটে চলে এসেছি কলকাতার বুকে ইসকন মন্দিরে। এই ইসকন মন্দির রয়েছে কলকাতার অ্যালবার্ট রোডে। অতিরিক্ত ব্যস্ততার মাঝে আমরা মায়াপুর যেতে না পারলেও কলকাতার বুকে ইসকনে কিন্তু ছুটে চলে আসতে পারি যে কোনো সময়তেই। আর এই ইসকন মন্দির কখন খোলা থাকে, এখানে কিভাবে আসবে, এখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে কিনা তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলি, ইসকন মন্দিরে নিজস্ব কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, তাই জন্য এই ইসকন মন্দিরের ঠিক অপোজিটে পরপর যে সারি সারি বাইক দেখছো, এটা কিন্তু কলকাতা কর্পোরেশনের রাস্তা। সুতরাং এখানে কিন্তু তোমাদেরকে পার্কিং চার্জ দিতে হবে। সম্ভবত এই পার্কিং চার্জ ঘন্টা পিছু লাগে 10 টাকা অথবা 20 টাকা করে। আর এখানে 4 হুইলারেরও পার্কিং ব্যবস্থা লাগবে। বাঁদিকে রয়েছে ফ্রিতে শু স্ট্যান্ড, সেখানে তোমরা বিনামূল্যে কিন্তু জুতো রাখতে পারবে। মূল মন্দিরে ঢোকার সময় তোমরা এখানে লিফটেরও ব্যবস্থা পেয়ে যাবে। আর এখানে বিভিন্ন ধরনের সেবা, কি কি সেবা দেওয়া হয় তার সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া আছে। মূল মন্দিরে প্রবেশ না করে আমরা সোজা চলে গিয়েছিলাম অফিসে। এই চার্টে যে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এটা হলো এই ইসকন মন্দিরে নিজস্ব গেস্ট হাউস আছে, মানে এর ওপরেই, মানে অফিস কাউন্টারের একদমই ওপরে রয়েছে। তোমরা যারা এখানে এসে থাকবে মনে করছো, তারা কিন্তু ওখানে সমস্ত যে ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে প্রভুর, সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার আমরা সোজা চলে এসেছি মূল মন্দির প্রাঙ্গণে। এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠেই তোমরা দেখতে পারবে সামনেই রয়েছে শ্রী স্বামী প্রভুপাদ। ওপরে উঠে এসে সোজা চোখে পড়বে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি, যার টানে এখানে বারবার ছুটে আসা। আর তার ঠিক পাশেই রয়েছে জগন্নাথ প্রভু, বলরাম প্রভু এবং সুভদ্রা দেবীর বিগ্রহ। এখানে এলেই তোমরা শুনতে পারবে মন ভালো করা রাধা গোবিন্দের কীর্তন। আর এই কীর্তন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সবসময়ই হয়, তবে মন্দির যখন খোলা থাকে তখনই তোমরা এই কীর্তন শুনতে পারবে। এই দিকে রয়েছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মূর্তি। আর এই দিকে দেখো নাম কীর্তন কিন্তু অনবরত হয়েই চলেছে। আর এখানে যারা পুজো দিতে চাও তাদের জন্য কিন্তু এখানে পুজো গ্রহণের ব্যবস্থা রয়েছে। এখানে পুজোর থালি শুরু হচ্ছে 101 টাকা থেকে 501 টাকার মধ্যে তোমরা এখানে থালি পেয়ে যাবে। তোমরা চাইলে বাইরে থেকেও মিষ্টি এনে এখানে পুজো দিতে পারো। তোমরা যারা পুজো দিতে ইচ্ছুক তারাও এখানে এসে পুজো দিতে পারবে। এই মন্দির খোলা থাকে সকাল 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকালবেলা 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এই মন্দিরে ভোগ গ্রহণেরও সুব্যবস্থা আছে। ভোগ গ্রহণের জন্য আগে থেকে কোনো কুপন কাটতে হয় না। আর দুই ভগবানের মাঝে রয়েছে তুলসী মঞ্চ, তার ঠিক সামনেই রয়েছে এই প্রভুপাদের মূর্তি। এই হলো প্রভুপাদের ঘর, এখানে প্রভু স্বয়ং বসবাস করতেন। আর এখানে তৈরি হচ্ছে ভগবানের মালা। এই মন্দিরের স্বয়ং ভক্তরা, মানে যারা দীক্ষিত, তারা কিন্তু এখানে নিজ কর্মে ব্যস্ত রয়েছে। আর এই দিকে অনবরতই কীর্তন হয়ে চলছে। উইকেন্ডে কোথায় যাবে ভাবছো, চলে আসতে পারো কিন্তু এই ইসকন মন্দিরে। এটা কিন্তু একদিনের ট্যুর বলতে পারো। ওপর থেকে নিচের দিকে তাকালে তোমরা দেখতে পাবে নিচে রয়েছে বেশ কিছু বসারও জায়গা। এখানে এসে ভোগ গ্রহণ করতে চাইলে কুপন কাটার কোনো ব্যবস্থা নেই। সরাসরি যেখানে ভোগ গ্রহণের কাউন্টার রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ভোগ গ্রহণের সময় ওনাদের যেটা পার ডে হিসাবে ওনারা ধার্য করেন মূল্যটা, মানে ধরো সেটা একাদশী হলে সেটার মূল্য আলাদা হয়, সানডে হলে তার মূল্য আলাদা হয়, সেই মূল্যটা দিয়ে কিন্তু তোমরা ওখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। এছাড়াও প্রত্যেক দিন 7টা থেকে 7:30টার মধ্যে এখানে প্রত্যেক ভক্তদের জন্য খিচুড়ি বিতরণ করা হয়ে থাকে বিনামূল্যে। আমরা গিয়েছিলাম সানডেতে। ওপর থেকে নামার সময় প্রত্যেক ভক্তের হাতে একটি ছোট শাল পাতার মধ্যে করে পায়েস বিতরণ করা হচ্ছিল। এই গরমে একটা সুন্দর সন্ধ্যেবেলা ছুটি কাটানোর জন্য তোমরা কিন্তু চলে আসতে পারো এই ইসকন মন্দিরে। এই মন্দিরের নিচেই আছে একটি গিফট হাউস। এখানে চলো ঘুরে দেখাই তোমাদেরকে কি কি পাওয়া যায় এবং কি কি সামগ্রী এখানে রয়েছে।
আর তোমরা এক ঝলকে দেখে নাও এখানে কি কি পাওয়া যায়। আর এখানে প্রত্যেকটা জিনিসের দাম বাইরের থেকে অনেকটাই বেশি। ধরো যেই জিনিসটা তোমরা বাইরে 30 টাকায় কিনতে পারবে, 40 টাকায় কিনতে পারবে, এখানে সেগুলো 150 টাকা, 200 টাকা, 250 টাকাতে কিন্তু বিক্রি হচ্ছে। আর এটা হলো 2024 সালের ক্যালেন্ডার। তোমরা চাইলে এই ক্যালেন্ডারও এখান থেকে কিনতে পারো। রয়েছে সুন্দর সুন্দর ভগবানের ছবি, এছাড়া মালা, বেশ কিছু জামা কাপড়েরও এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও রয়েছে ধুতি, গেঞ্জি, বিভিন্ন ধরনের ঠাকুরের যত সামগ্রী লাগে সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। রয়েছে ঠাকুরের বিভিন্ন ভাগবত গীতা, এছাড়া বিভিন্ন বইও তোমরা এখানে পেয়ে যাবে। বাচ্চাদেরও প্রচুর বই এখান থেকে তোমরা গিফট করতে পারো। সুন্দর সুন্দর গিফটও এখানে তোমরা পেয়ে যাবে, তবে বললাম দামটা একটু বেশি। এই মন্দিরে তোমরা যদি কখনো কোনো শিশুর অন্নপ্রাশনে দিতে চাও তাহলেও সেই ক্ষেত্রে এনাদের ব্যবস্থা রয়েছে। সেই ক্ষেত্রে এখানে অফিস কাউন্টারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তবে আরেকটা কথা বলে দিই, মায়াপুরের যে রুম বুকিংয়ের ব্যবস্থা রয়েছে, অনেকেই ফেসবুক গ্রুপে যে দেয় এখানে আলবার্ট রোড থেকে তোমরা বুকিং করার ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু সেই ব্যবস্থা নেই, কারণ ওনাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু রুম বুকিং করতে হবে। ওনাদের এখান থেকে কিন্তু কোনো রকমের বুকিং করা হয় না। এখানে রয়েছে স্পিরিচুয়াল বেশ কিছু ইংলিশ বই, এছাড়াও এখানে ছোট ছোট ঠাকুরের মানে তোমরা মুকুট পেয়ে যাবে, জামা পেয়ে যাবে, এবং ঠাকুরের যা যা যাবতীয় জিনিস লাগে তোমরা মোটামুটি এখানে সবই পেয়ে যাবে। কাঠের তুলসীমালাও এখানে রয়েছে। এখানে দেখো রয়েছে ঠাকুরের গলার হার, পাশে রয়েছে ছোট ছোট ঠাকুরের লকেট, এগুলো 30 টাকা থেকে দাম শুরু হচ্ছে, 25 টাকাতেও তোমরা হয়তো পেয়ে যাবে, দামটা ঠিক মনে নেই। পাশে রয়েছে ম্যাগনেট। এছাড়াও এখানে গোপালকে সাজানোর জন্য রয়েছে চুড়ি, গলার হার, মুকুট, বাঁশি, সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর ধুনো, আগরবাতি, বিভিন্ন ধরনের গোলাপ জল, বিভিন্ন ধরনের সেন্ট, এবং যারা একাদশী করে তাদের জন্য এখানে কিছু বেশ শস্যদানা রয়েছে। তারা কিন্তু এখান থেকে অনেকেই দেখলাম নিচ্ছিল। তো সেই হিসাবে তোমরা যখন আসবে, যারা একাদশী করো, এখান থেকেও কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো পারচেস করতে পারো। এছাড়াও ওনাদের এখানে নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে সাবান, বিভিন্ন ধরনের লাইট, আর এখানে বিভিন্ন ধরনের আতর, ঘি, সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এই শপে ভিজিট করতেই পারো। ঢোকার একদমই সামনে দেখবে রয়েছে এই গিফট শপটা। এখানে রয়েছে সুন্দর সুন্দর ছোট ছোট শোপিস, আর গিফট হিসাবে ঠাকুরের বিভিন্ন ধরনের ছবিও তোমরা দিতে পারো। এবার চলো চলে আসি ওনাদের যে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে, সেই গোবিন্দাস রেস্টুরেন্টে। আমরা যখন গিয়েছিলাম প্রায় অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, তবে এই রেস্টুরেন্টে তোমরা বিভিন্ন ধরনের মিষ্টি পেয়ে যাবে, তবে প্রত্যেকটার দামটা কিন্তু আমার অনেকটাই বেশিই লেগেছে। আর তোমরা যারা এখান থেকে খেতে চাও তারা অবশ্যই এখান থেকে খাবার কিনতে পারো। কোয়ালিটি কিন্তু খুব খারাপও না, আবার খুব ভালোও সেটাও বলবো না। আর এই হলো ওনাদের মেনু চার্ট, মানে ওনাদের রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় তার চার্টে দেওয়া রয়েছে। আমি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এই মন্দিরে আসতে হলে তোমরা মেট্রো করে যদি আসো, সেই ক্ষেত্রে রবীন্দ্র সদন 1 নম্বর গেট থেকে, সেখান থেকে গুগল ম্যাপ অন করে চলে আসতে পারো। অথবা তোমরা যদি যারা ময়দান হয়ে আসবে, ময়দান স্টপেজে নেমে সেখান থেকেও কিন্তু হাঁটা পথে চলে আসতে পারবে এই মিন্টো পার্কের ইসকন মন্দিরে। আর এখানে বসে খাওয়ারও সুব্যবস্থা রয়েছে, তোমরা এখানে বসেও খেতে পারো। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা বলে রাখি, যাদের ধরো পায়ের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই মন্দিরে লিফটেরও ব্যবস্থা আছে। আর এখানে দেখো ওয়াশরুম, লেডিস এবং জেন্টস উভয়ের জন্যই এই ওয়াশরুম রয়েছে। আমরা যখন এসেছিলাম তখন বিকেল ছিল, দেখতে দেখতে সন্ধ্যাও গড়িয়ে গেছে। এবার সন্ধেবেলায় এই মন্দিরের বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সন্ধেবেলায় বাইরে থেকে মন্দিরটাকে দেখতে আরও বেশি ভালো লাগে। দেখো এত সুন্দর আলো, আর পাশে রয়েছে বসারও ব্যবস্থা।
সন্ধেবেলা ইসকন মন্দিরটা বাইরে থেকে আরও বেশি ভালো লাগে এই লাইটের জন্য। আর এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই ইসকন মন্দিরে ঢুকে বাঁ হাতে কিন্তু তোমরা পেয়ে যাবে এই প্রসাদম হল। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা সুন্দরী রাধা, এ অমর প্রেম একই সুরেতে গাথা। কবিতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।